পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন কেন? মানুষকে এখানে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এখন উপস্থিত আছি পরীক্ষার হলে। এই পরীক্ষা দিতে হয়েছিল যুগ যুগ ধরে নবী এবং রাসূলদেরকে। আপনি যে কোনো নবী রাসূলের ইতিহাস পড়ে দেখেন, তারা পরীক্ষা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, প্রত্যেকটি নবী ও রাসূল, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। যেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষরা পরীক্ষা দিয়েছেন, সেখানে আমি আর আপনি তো সাধারণ মানুষ। তাই এখানে এসে সুখের চিন্তা করে, এখানে এসে সফলতার চিন্তা করে আমরা একদম কাতর হয়ে যাচ্ছি, আমরা একদম ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। অথচ এখানে সুখ আর সফলতা বলতে কিছু নাই। আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, যে কোনো ভাবেই হোক, আপনি কোনো না কোনো ভাবে অসুখী থাকবেন। এখানে আপনি চিরদমে কোনো সুখ পাবেন না। আমরা শুধু ভাবি যে সুখ কোথায়, সুখ কোথায়। সুখ খুঁজতে গিয়ে আমরা ইসলামের বিধিবিধান থেকে বাহিরে চলে যাই এবং এই সুখ খুঁজতে খুঁজতে আমরা এক পর্যায়ে আমাদের হায়াতটাকে শেষ করে ফেলি এবং আমাদের মরণ চলে আসে, আমাদের করার আর কিছু থাকে না। সফলতা কাকে বলে? সফলতা, আপনি পৃথিবীতে সফল হতে চান? আপনি কি মনে করেন যে আপনি বিসিএস ক্যাডার হলেন, আপনি সরকারি চাকরি করলেন, আপনি ভালো টাকা মাসে ইনকাম করেন, আপনি সফল? বিষয়টা তেমন নয়। সফলতা হলো আপনি পৃথিবীতে এসেছেন, যে কারণে পৃথিবীতে এসেছেন, সেই উদ্দেশ্যকে আপনি যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, আখিরাতে গিয়ে আপনি সফল। এখন প্রশ্ন যে পৃথিবীতে কেন আসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের পৃথিবীতে পাঠালেন? কেন আমাদের জীবন দিলেন? কেন আমাদের মৃত্যু দিলেন? কেন আমাদের জীবন এবং মৃত্যু তিনি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি যাতে আমি পরীক্ষা করতে পারি আমলের মধ্যে দিয়ে তোমরা কে সবচেয়ে এগিয়ে আছো। শুধু তাই নয়, সূরা জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনে অসংখ্যবার বলে দিয়েছেন কি উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি এবং কি কাজে আমরা পৃথিবীতে এসেছি। আমরা এখানে সফল হতে আসি নাই, আমরা এখানে সুখ খুঁজতে আসি নাই, বরং আমরা এখানে এমন কোনো কাজ করতে এসেছি যে কাজের ফলে পরবর্তীকালে আমরা সফল হতে পারি। সম্মানিত হাজিরিন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বলতেছি না যে আপনাকে ভালো কিছু হতে হবে না, আপনি ভালো কিছু করবেন না, এটা বলতেছি না। কিন্তু ভালো কিছু করার জন্য আমরা যেটাকে ভালো মনে করি, যে ভালো একটা চাকরি পাওয়ার জন্য, ভালো একটা বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য, ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য আমি ইসলাম থেকে বেরিয়ে যাব, ইসলাম থেকে খারিজ হয়ে যাব, এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যেভাবেই চলেন না কেন, যে পর্যায়ে থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনি পৃথিবীতে এসেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে, সেটা হলো আমল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এটা আপনাকে মাথায় রাখতে হবে, তারপরে অন্য কিছু। এখন আপনি নামাজ পড়তেছেন না, অথচ আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, আপনি ভালো একটা চাকরি করেন, আপনি ভালো একটা ইনকাম করেন। আপনি কি ভাবলেন যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো চাকরি করি, এজন্য আমি সফল? যদিও বা সমাজের ধারাটা এমন, যদিও বা সমাজ আপনাকে সফল বলতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি এখনো সফল হন নাই। তাই মাথায় রাখতে হবে, সুখের চিন্তা বাদ দিন। পৃথিবীতে এসে আপনি কখনো চিরদমে কোনো সুখ পাবেন না। আমার যুবক ভাইয়েরা অনেকেরা গার্লফ্রেন্ডের কাছে যেয়ে সুখ খোঁজে, অনেকেরা নেশায় গিয়ে সুখ খোঁজে, অনেকেরা অনেক জায়গায় গিয়ে সুখ খোঁজে, কিন্তু আমি তাদের বলি সুখ পৃথিবীতে নাই। বরঞ্চ আপনি আল্লাহর রাস্তায় থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি একালে না হলে ওকালে সুখের দেখা পাবেন। আর যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় না থাকেন, আপনি আল্লাহর দেখানোর পথে না চলেন, তাহলে একালে তো দেরি থাক, পরকালেও আপনি কোনো সুখের দেখা পাবেন না। তাই আসুন পৃথিবীতে সুখ খোঁজা বাদ দেই, কারণ পৃথিবীতে চিরদমে সুখ পাওয়া খুবই কঠিন। পৃথিবীতে সুখ খোঁজা বাদ দেই, আখিরাতে সুখ খুঁজি। সম্মানিত হাজিরিন,
আজকালকার সমাজ আমাদের যেটা শিক্ষা দেয় সেটা হলো তুমি সফল হবা কখন, যখন তোমার একটা ভালো সরকারি চাকরি থাকবে, বা যখন তুমি বিসিএস ক্যাডার হবা, যখন তুমি ভালো মাইনে পাবা, যখন তোমাকে মানুষ চিনবে এই কারণে যে তুমি অনেক টাকা ইনকাম করো, তখন ভাববা তুমি নিজে সফল। এটা ভুল কথা। আমি বারবার বলি যে এটা ভুল কথা। সফল সেই ব্যক্তি নয় যে ব্যক্তির কাছে কারিগরি টাকা থাকে, যে ব্যক্তির কাছে অনেক মেডেল থাকে, অনেক সার্টিফিকেট থাকে, সেই ব্যক্তি সফল নয়। বরঞ্চ সেই ব্যক্তি সফল যে আল্লাহর রাস্তায় থেকে যেটুকু করেছে সেটা খুব অল্প হলেও সে আল্লাহর রাস্তায় থেকে সেটা করেছে, সেই ব্যক্তি সফল। আমরা বুঝি না, আমাদের বিবেক লোভ পেয়ে যায় মাঝে মাঝে, আমরা নামাজ থেকে বেরিয়ে আসি, আমরা আল্লাহর ইবাদত থেকে বেরিয়ে আসি। কেন বেরিয়ে আসি? শুধু একটি কারণে, যে আমাদের সফল হতে হবে, পৃথিবীতে সফল হতে হবে। অথচ পৃথিবীর সময়টা খুবই সংক্ষিপ্ত, এবং কখন যে আমরা পৃথিবী থেকে চলে যাব এটার কোনো গ্যারান্টি নেই। তাই সফলতা খুঁজতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই পৃথিবীতে যে উদ্দেশ্যে আপনি এসেছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, আপনাকে সঠিকভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে আপনি সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করুক। যদিও বা এখন ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা চলে। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল আজকে আর তেমন নাই। বরং আমরা ইসলামকে এমন পর্যায়ে এনেছি যে ইসলাম শুধু শুক্রবারের নামাজ পড়া, ইসলাম শুধু ঈদুল ফিতর ঈদুল আজহারের নামাজ পড়া, ইসলাম শুধু মাঝে মাঝে কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো পালন করা, বাস এটাতেই স্টপ। আর ইসলাম কোনো জায়গায় নাই। আমরা ইসলামটাকে এমন বানিয়ে ফেলেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তার উপর অবতীর্ণ হলো, তিনি দেশকে পরিচালনা করলেন। এই আইএমএ জাহিলিয়াতের দেশকে তিনি শ্রেষ্ঠ দেশ বানিয়েছিলেন কোরআনের শাসন দিয়ে। সম্মানিত হাজিরিন, একজন মুমিনের জন্য দোলনাথ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, দোলনাথ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে কোন পথে চলবে, কিভাবে চললে সে আল্লাহ তাআলার রাস্তায় থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চললে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারবে, এই সব কিছু কোরআনে আছে। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, সঠিকভাবে ইসলামের প্রতি থাকার তৌফিক দান করুক। আমিন।